মাম্মা ভাত বেড়েছি, খাবি আয়। কী রান্না করেছো মা? আজকে দেখ না, একটা অন্যরকম রান্না করেছি, তোর খুব ভালো লাগবে। মাছ, মাংস, ডিম কিছুই না। তাহলে তাড়াতাড়ি দিয়ে দাও মা, খুব জোর খিদে পেয়েছে। চল বস, এক্ষুনি দিচ্ছি। তো বন্ধুরা, সাধারণত আমি বাচ্চাদের টিফিন রেসিপি অথবা ব্রেকফাস্ট রেসিপি বেশিরভাগ সময় শেয়ার করে থাকি। তো আজ একটু অন্যরকম বাচ্চার রেসিপি শেয়ার করেছি, কিন্তু সেটা দুপুরবেলার জন্য। তো এমন একটি রেসিপি যেটি ঝটপট হয়েও যায়, খেতে দারুণ হয় এবং হেলদিও তো বটেই। দেখুন, প্রথমে একটি বোলের মধ্যে 4 থেকে 5 চামচ মুসুরির ডাল নিয়ে নিয়েছি। প্রথমে মুসুর ডালটিকে একটু জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, কারণ মুসুরির ডাল ভিজতে খুব একটি বেশি সময় লাগে না। দেখুন এই আধ ঘন্টার মধ্যে কতটা ফুলে গেছে। তারপর পুরো ডালটা ভালো করে 2-4 বার ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে একটি গ্রাইন্ডারে ঢেলে অল্প একটু জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এই রকম, কোনো দানা বা ডালের কোনো গোটা দানা জানি না থাকে, সেটা একটু খেয়াল রাখবেন। তারপর একটি বোলের মধ্যে একটা মাঝারি সাইজের আলুটা কিন্তু একটু অল্প সেদ্ধ করা ছিল বলে আমি এটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ফুল বয়েল আলু সেদ্ধও দিতে পারেন। তারপরে এখানে ওই মুসুরির ডালের পেস্টটিকে সম্পূর্ণভাবে ঢেলে দিয়েছি। এখানে চাইলে আপনারা 1 চামচ বেসনও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে বেসন, আটা, ময়দা কিচ্ছু ব্যবহার করিনি। তারপরে একটি মাঝারি সাইজে কুচনো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, আর একটা ডিম, আর অল্প পরিমাণ মতো 1 চামচ লবণ, আর একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো। বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ করে তাহলে লঙ্কা কুচি অবশ্যই অ্যাড করতে পারেন। আর চাইলে এখানে নানা রকম ভেজিসও অ্যাড করতে পারেন, যেমন ধরুন একটু গাজর গ্রেট করে দিতে পারেন, বিনস কুচি দিতে পারেন, তাহলে কিন্তু ব্যাপারটা আরও হেলদি হয়। তো আর কি কি উপকরণ লাগছে সেগুলো আগে আমি গুছিয়ে নিই। 2টো ছোটো সাইজের আলু, ওই যে আগেই যখন সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধটা আমি 100% করিনি, 80% মতো আলুটা বয়েল করে নিয়েছিলাম। তারপর রুটিং মশলা, চিনি, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস। তারপর অল্প একটু আদা, একটু রসুন কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি। সমস্ত মিশ্রণটিকে ভালো করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর একটি আপ্পাম প্যানে, কারণ মুসুরির ডালে বড়া করতে গিয়ে আমরা সাধারণত ছাঁকা তেলে ভেজে তারপর বড়া করে তারপর আমরা গ্রেভিটা বানাই, তাহলে সেটা না খুব একটা হেলদি রান্না সেটাকে বলা চলে না। তো বাচ্চাদের ক্ষেত্রে হেলথের কথাটা মাথায় রাখা সর্বপ্রথম জরুরি। তো সেই কারণে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন, একবার বাচ্চার টিফিন রেসিপিতে আমি এরকম একটি মুসুরির ডালের আপ্পের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো একই উপকরণ দিয়ে এই রেসিপিটি দুপুরের জন্য ব্যবহার করা যেতে পারে। দেখুন কতটা সহজ, আমি অল্প তেলে কম হয়েও যায়, মুচমুচেও হয়, আর খুব একটা তেলেরও দরকার পড়ে না। 1 থেকে 2 চামচ তেলেই কিন্তু বড়াগুলো হয়ে যাবে। তবে হ্যাঁ, গ্যাস বাড়িয়ে করলে চলবে না, গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রেখে করতে হবে। ঠিক একইভাবে পরেরগুলো এইভাবে ডালের বড়াগুলো করে নিচ্ছি। আপ্পাম প্যানে 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল 1 চামচ মতো করে দিয়ে 1 মিনিট মতো রেখে দিয়ে, আপনারা চাইলে এই বড়াগুলো একটু ঢেকেও করতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন সব কটা বড়া কিন্তু আমার সম্পূর্ণ রেডি। এরপর গ্রেভি বানানোর পালা। একটি কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে, দারচিনি, এলাচ ফোড়নে দিয়ে, এখানে চাইলে তেজপাতা, শুকনো লঙ্কা আপনারা অবশ্যই ফোড়নে দিতে পারেন। তারপর ওই সেদ্ধ করা আলুটাকে আমি একটু ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে একটু লাল করে ভেজে নিয়ে ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর একটা টমেটো, এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু বাচ্চা খাবে বলে। এটা যদি বড়দের জন্য বানান তাহলে অবশ্যই লঙ্কা দিয়ে বানাবেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। তারপর রুটিং মশলা, যা একটু আগে আপনাদের বললাম। তারপর গ্রাইন্ডারে গায়ে অনেকটা মশলা লেগে থাকার কারণে 1/2 কাপের একটু অল্প জল দিয়ে সম্পূর্ণ মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর অল্প জল না দিলে এই রুটিং মশলাগুলো একটু পুড়ে যেতে পারে, সেই কারণে অল্প একটু জল অবশ্যই ব্যবহার করবেন। তারপর 10 মিনিট মতো পুরো মশলাটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে, দেখুন তেল যতক্ষণ ছেড়ে দেবে অবশ্যই ঢাকা দিয়ে করবেন, তাহলে কিন্তু মশলা কষানোটা কিন্তু দারুণ হবে।
দেখুন মশলা কষানো একদম কমপ্লিট। তারপর এখানে প্রায় 2 থেকে 3 কাপ মতো গরম জল আমি এখানে ব্যবহার করেছি। এখন দেখে মনে হচ্ছে জলের পরিমাণটা খুব বেশি, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এই ডালের বড়াটা দেওয়ার পরে ঝোল কিন্তু একদম টেনে নেবে। সেই কারণে চেষ্টা করবেন একটু ঝোলটা বেশি রাখার, কারণ ঠান্ডা হয়ে গেলে এসব ডালের যে কোনো ডালের বড়ার ঝোল কিন্তু অনেকটাই টেনে নেয়। দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে এই মুসুরির ডালের বড়ার ঝোলগুলো একদম রেডি। দারুণ হয়েছিল খেতে বন্ধুরা, শুধু ছানা কেন, ছানার মাও কিন্তু টেস্ট করেছিল। আপ্পাম প্যানে বড়াটা করলে একটা কি উপকার, তো বড়াগুলো কিন্তু একই শেপের হয় এবং একদম গোল গোল আকারে হয়। দেখুন কতগুলো ঝোলে ফোটানোর পর বড়াগুলো ফুলে উঠেছে। ঠিক নামানোর আগে 2 টেবিল চামচ মতো ঘি আর অল্প একটু গরম মশলা দিলেই আমাদের কিন্তু এই মুসুরির ডালের এই তরকারি একদম রেডি। এটি বাচ্চা কেন, বাচ্চা সব বড় বুড়ো সকলেরই ভীষণ ভালো লাগবে। তারপর ঠান্ডা করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে আমি একটি বোলের মধ্যে তরকারিটাকে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝোল টেনে নিয়েছে, বড়াগুলো কতটা ফুলে উঠেছে। রান্নাটা বন্ধুরা একটু মাখা মাখা টাইপের হলেই খেতে ভালো লাগে, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।